তো গাইস, তোমরা আগে এই ভিডিওটা দেখো, তারপর তোমাদের করা ফানি কমেন্ট পড়বো। আর কেউ বাদ নেই এই শাড়ি আর এই ব্লাউজগুলো পড়তে। জানো তো, যখন আমি শাড়িটা প্রথম দেখেছিলাম আমি ভাবলাম তখনই কিনবো, কিন্তু এত ভাইরাল হয়েছিল যে সব জায়গায় আউট অফ স্টক ছিল। কিন্তু সত্যি বলতে আমি এটা পুজোর অনেক আগে কিনে রেখেছিলাম, কিন্তু আমি জানতাম না পুজোর সময় এটা স্টকে আসবে আর এত পরিমাণে লোকজন কিনবে। মানে এই বছরে দুর্গাপূজার অষ্টমীর এটা একটা জাতীয় শাড়ি হয়ে গেছে। আমার তো মনে হয় এমন কেউ নেই যে শাড়িগুলো পরেনি। তাই বলে আমি এটা বলছি না যে শাড়িগুলো খারাপ, সত্যি শাড়িগুলো অনেক সুন্দর। আর তোমরা হয়তো এখন বুঝতে পেরে গেছো যে আজকে ছিল অষ্টমী। আর আমি গেছিলাম হৃদয়ের বাড়ির একদম পাশে পুজো করতে। যেহেতু এই বছর আমার বাড়িতে এত পরিমাণে মিষ্টি কাজ করছিল, তো মা এবার পুজো করতে যেতে পারিনি। তুমি একা একা কোথায় পুজো করতে পারছিলাম না। তারপর হৃদয় বললো ওদের বাড়ি ওখানে যেতে। অবশ্য আমরা আসলে না পুজো কমপ্লিট হয়ে গেছে। আর তুমি तो चलिए शुरू करते हैं। সবাই যখন সিঁদুরটা পড়েছে তুইও পড়ে নে ছাপড়ি। ছাপড়িদের তো ছাপড়ি লাগবে না, কি লাগবে? না না, মঙ্গলসূত্র লক্ষ্য করিনি, কারণ তুই তো একটা নিবিড়, তোর থেকে কি আশা করা যায়? পিন্টুর দিন শেষ, হৃদয়ের বাংলাদেশ।